একটা হাসি খুশি পরিবার। হঠাৎই বাসার ছোট্ট মেয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও যাকে পাওয়া যায় না। ঠিক ৮ বছর পরে রহস্যময়ভাবে এক কফিনের ভেতর মমির আবরণে মোড়া অবস্থায় ফিরে আসে সে। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে পুরো পরিবার। কিন্তু তারা বুঝতেই পারেনি সেই কফিনের সাথে ঘরে ঢুকেছে এক ভয়ঙ্কর অভিশাপ। এরপর থেকেই শুরু হয় একের পর এক নারকীয় মৃত্যু, অদ্ভুত ছায়া আর ভয়ঙ্কর পিশাচের খেলা। ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুন, আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আজ আমি তোমাদের রিসেন্টলি রিলিজ প্রাপ্ত হরর মুভি লি ক্রনিন্স দ্য মামি এর গল্প বলবো। রাত অনেক হয়েছে ঠিকই, তবে চাঁদ রাতে একটু দেরি করা যায়। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প। এই গল্পের শুরু মিশরের কায়রোতে। একটা পরিবার গাড়িতে করে কোথাও যেন যাচ্ছে। পথিমধ্যে পরিবারের বাবা গান গাইতে শুরু করলে বাচ্চারাও হাসতে হাসতে তার সাথে গলা মেলায়। কিন্তু হঠাৎ করে ওদের মা বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে, তোমরা সবাই আমার মাথা ধরিয়ে দিচ্ছ। মুহূর্তেই পুরো গাড়ির পরিবেশটা অদ্ভুত ঠান্ডা হয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর পরিবারের ছোট মেয়েটা ব্যাগ থেকে পাখির খাবার নিয়ে খাঁচার সামনে যায়। কিন্তু পাখির খাঁচার ভিতর কিছু একটা দেখেই হঠাৎ সে চিৎকার করে ওঠে। খাঁচার ভিতরে পাখিটা আধমরা অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে এখনো গলগল করে রক্ত বের হচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে পাখিটাকে বাঁচাতে বললে ওর মা ধীরে ধীরে খাঁচা খুলে পাখিটাকে হাতে নেয়। তারপর ঠান্ডা গলায় বলে, ওকে আমাদের মুক্তি দিতে হবে। এই কথা বলে সে নিজের হাত দিয়েই মুহূর্তের মধ্যে পাখিটাকে মেরে ফেলে। কিছু একটা ভয়ঙ্কর আন্দাজ করতে পেরে মহিলাটি আর তার স্বামী তখনই গোপনে পিরামিডের মতো একটা জায়গায় যায়। অন্ধকার সে পিরামিডের ভিতরে ঢুকে তারা আগুন জ্বালাতেই দেখা যায় মাঝখানে রাখা একটা কালো কফিন। মহিলাটির স্বামী বড় একটা লোহার চেইন দিয়ে ধীরে ধীরে কফিনের ঢাকনা সরায়। মহিলাটি ভিতরে উকি দিয়ে দেখে একটা মমি। তখনই মহিলাটির স্বামী জিজ্ঞাসা করে, ও কি জেগে গিয়েছে? হঠাৎই আলো নিভে যায়। কিছুক্ষণ পরে মহিলাটি আবার আগুন জ্বালায়। চারপাশ নিস্তব্ধ। লোকটা আবারও একই প্রশ্ন করে, ও কি জেগে গিয়েছে? মহিলাটি এবার কফিনের ভেতর তাকাতে যাবে, ঠিক তখনই ভিতরে থাকা মমিটা বিকট চিৎকার করে নড়ে ওঠে। চোখের পলকে একটা লোহার আংটা এসে লোকটির গলায় গেঁথে যায়, আর তারপর তাকে সোজা উপরের দিকে ঝুলিয়ে তোলে। লোকটির মুখ থেকে অনবরত গল গল করে রক্ত বের হতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি সেখানেই মারা যায়। সিন পরিবর্তন হয়। এবার আমরা আরেকটা পরিবারকে দেখতে পাই। বাবা চার্লি আর মেয়ে কেটি সাংকেতিক ভাষায় কথা বলার প্র্যাকটিস করছিল, আর ছেলে সেব বসে টিভি দেখছিল। মজার ব্যাপার হলো টিভিতেই ওদের বাবার নিউজ শুরু হয়, কারণ চার্লি একজন সাংবাদিক। হঠাৎই টিভিতে চার্লিকে দেখে সেব হাত নাড়াতে নাড়াতে হেসে বলে, বাবা, তুমি কথা বলার সময় তো হাত নাড়ো কেন? চার্লি নিজের ফুটেজটা মন দিয়ে দেখে। তারপর পাশের রুমে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি কি নিউজ বলার সময় অনেক বেশি হাত নাড়াই? এজন্যই কি ওরা আমাকে সরিয়ে দিচ্ছে? ওর ওয়াইফ তখন হেসে বলে, তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই না। মহিলাটির পোশাক দেখে বোঝা যায় সে একজন নার্স এবং বর্তমানে প্রেগনেন্টও। এরই মধ্যে বাচ্চাদের শোরগোল শুনলে ওরা দ্রুত যেয়ে দেখে সেব ভুলে কেটির খেলনার পুতুল ফেলে দিয়েছে। চার্লিরা সেবকে হালকা বকা দিয়ে ছেড়ে দিলে কেটি এতে অনেক রাগ করে। ও বলে, তোমরা ওকে শাস্তি দিলে না কেন? আমি তোমাদের সবাইকে হেট করি, বলেই কেটি চলে যায়। সেব ওর ভুল বুঝতে পেরে চার্লিকে প্রমিস করে ও আর কখনো কেটিকে বিরক্ত করবে না। কেটি ততক্ষণে বাগানে নিজের মতো একা একা খেলা শুরু করেছে। এদিকে চার্লির ফোনে হঠাৎ কল আসে। কলে ওকে একটা নিউজ চ্যানেলের সকালের নিউজের অফার করে। চার্লি অফারটি শুনে খুশি হয়ে যায়, কারণ আমেরিকা থেকে এত দূরে ও জবের জন্যই এখনো পড়ে আছে। এদিকে কেটি খেলা করার সময় কেউ যেন ওর কাছে আসে। ও জিজ্ঞাসা করে, লাইলা? মহিলাটি বলে, না, আমি লাইলার মা। তোমাকে কি লাইলা বলেছে আমি কি করি? কেটি বলে, হ্যাঁ, লাইলা বলেছিল তুমি নাকি ম্যাজিশিয়ান। মহিলাটি কেটিকে কাছে ডেকে ম্যাজিক দেখানো শুরু করে। স্ক্রিনে মহিলার চেহারা স্পষ্ট হলে আমরা দেখি মুভির শুরুতে দেখানো অদ্ভুত মহিলাটি এই জাদুকর। ওদিকে চার্লি জবের খবর ওর ওয়াইফকে ফোন করে বলতে থাকে। হঠাৎই লক্ষ্য করে একটা লকারে অনেকগুলো চকলেটের প্যাকেট, যেগুলো ওরা কখনোই কেটিকে দেয়নি। চার্লি দ্রুত ওর ছেলে সেবকে যে জিজ্ঞাসা করে, এই চকলেট কে দিয়েছে কেটিকে?
সেফ প্রথমে বলতে না চাইলেও চার্লির চোখ গরমের ভয়ে বলে দেয় বাগানের পাশে কেটির এক নতুন ফ্রেন্ড ওকে চকলেট দেয়। চার্লি এই কথা শুনে দৌড়ে বাইরে আসে। এদিকে আমরা দেখি লায়লার মা কেটিকে সে চকলেট আবার দেয়। কেটি চকলেট নিয়ে চলে যেতে গেলে মহিলাটি বলে আজকে আরেকটা গিফট দিব বলেই ওর হাতে একটা আপেল দিয়ে দেয়। এরপর মহিলাটি কেটিকে সরি বললে কেটি জিজ্ঞাসা করে কিসের জন্য সরি বলছো। মহিলাটি বলে আমার লাস্ট ম্যাজিকের জন্য। সাথে সাথেই মহিলাটি অদ্ভুতভাবে মন্ত্র বলা শুরু করে আর একটা মাকড়সা আপেলের ভেতর থেকে বেরিয়ে এসে হঠাৎই কেটির গলার মধ্যে ঢুকে যায়। কেটি ছটফট করতে থাকে। একটু পরে চার্লি সেখানে পৌঁছায়, কিন্তু কেটির খেলনা থাকলেও সেখানে কেটি আর ছিল না। বাগানের কাটা নেটের জায়গা ফাঁকা দেখেও বুঝতে পারে কেটিকে এখান থেকেই কেউ নিয়ে গিয়েছে। চার্লি এক দৌড়ে বাহিরে বেরিয়ে আসে। একবার ভিড়ের মধ্যে কেটিদের দেখা পেলেও মিশরের ধুলো ঝড়ে চোখের পলকে হারিয়ে যায় কেটি। চার্লি আর তার ওয়াইফ এরপর পুলিশের কাছে সব জানালেও ফরেইনার হওয়ায় কেউ ওদের সাহায্য তো করেই না, বরং একজন অফিসার চার্লিদেরকেই ফাঁসানোর চেষ্টা করে। চার্লি রেগে ওদের কথা শোনাতে থাকলেও কারোরই যেন কোনো কিছুতেই কিছুই যায় আসে না। এভাবেই কেটে যায় ৮টা বছর। এখনো কেটির কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু ৮ বছর পরে এখন চার্লি বড় একটা নিউজ চ্যানেলের প্রডিউসার। চার্লির ওয়াইফ এখনো কেটির রুমে ঢুকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হঠাৎই পিছন থেকে একটা বাচ্চা মেয়ে এসে ডাক দেয় মম। ওর মা হেসে বাচ্চাটার সাথে নিচে যায়। আমরা বুঝি এই বাচ্চাটি কেটিদের ছোট বোন মড। ডিনার টাইমে ওদের দাদি প্রেয়ার করতে থাকে আর চার্লি আর ছোট মেয়েটা দুষ্টুমি করতে থাকে। এরই মধ্যে ওদের ছেলে সেভ ভ্যাকেশনে যেতে চাইলে ওরা দুজনেই না করে দেয়, কারণ কেটির ঘটনার পরে ওরা আর কাউকেই হারাতে রাজি নয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি একটা ছেলে রাস্তায় নিজের সাইকেল ঠিক করতে থাকে। ঠিক তখনই ওর পিছে একটা প্লেন ক্র্যাশ হয়। ও বিষয়টা বুঝে ঘটনাস্থলে গিয়ে বীভৎসভাবে নিহত হওয়া দুইজনের লাশ দেখে চমকে ওঠে। ভয়ে দৌড়ে পালাতে গেলে হুমড়ি খেয়ে এক জায়গায় ছেলেটা পড়ে যায়। আমরা দেখি ওর সামনেই সেই প্রথম দৃশ্যে দেখানো কালো কফিন। বিষয়টি রিপোর্ট করা হলে আর্কিওলজিস্টরা কফিনটিকে স্টাডি করার জন্য নিয়ে যায়। কফিন খুলে ভিতরে থাকা মমের শরীর থেকে ওরা একের পর এক আস্তরণ খুলতে থাকে আর অবাক হয়ে যায়। সবশেষে মুখের পর্দা সরিয়ে ছবি তোলার সময় হঠাৎই মমিটা জীবন্ত হয়ে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখি চার্লির পুরো পরিবার গাড়িতে করে ঘুরতে বের হয়। ছোট্ট মট আর ওর মা মজা করতে থাকে। তখনই চার্লির ফোনে মিশরের আমেরিকান এম্বাসি থেকে কল আসে। কেটির ব্যাপারে কোনো খবর হতে পারে অনুমান করতে পেরে চার্লি আর ওর ওয়াইফ দ্রুত গাড়ি থেকে বের হয়ে কলে কথা বলতে থাকে। তারা জানায় কেটিকে খুঁজে পাওয়া গেছে। এতদিন পর কেটির খোঁজ পেয়ে ওরা আর চোখের পানি ধরে রাখতে পারে না। ফাইনালি ওরা কেটিকে আনতে যায়, কিন্তু কেটির সাথে দেখা করার আগে ডাক্তার এবং এম্বাসির এজেন্ট ওদের জানায় কেটির শারীরিক অবস্থা খুবই করুণ। অপুষ্টির কারণে ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ওরা যেন নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখে। চার্লি আর ওর ওয়াইফ অবশেষে কেটিকে খুঁজে পায়, কিন্তু ১ মিনিট, কেটিকে দেখতে একটু আগে কফিনের মমির মতো লাগছে না? হ্যাঁ, ঠিক। পুলিশ অফিসার একটু পরে ওদেরকে জানায় কেটিকে ওই কালো কফিনে করেই স্মাগলিং করা হচ্ছিল। অর্থাৎ একটু আগে যে মমিকে আমরা জীবন্ত হতে দেখলাম সে আর কেউই না, বরং কেটি নিজেই। কিন্তু কেটির এই অবস্থা কিভাবে হলো, এর উত্তর এখনো কারোর কাছে নেই। অবশেষে ৮ বছর পর কেটিকে বাসায় আনা হয়। সেব আর মড ওদের অসুস্থ বোনকে ওয়েলকাম করে। কেটিকে বাসায় আনার পরেই সবাই ওর কাছে যায়। ওদের মা মডকে আনে কেটির সাথে পরিচয় করাতে, কারণ কেটি বাকিদের চিনলেও মডকে চেনে না। কেননা ও যখন হারিয়ে যায় তখন মডের জন্মই হয়নি। কিন্তু কেটির এদিকে কোনো খেয়ালই নেই। ও দাদি বাইবেলের জপ করতে থাকলে কেটি বারবার চোখ ঘুরিয়ে অস্বাভাবিকভাবে ওর দাদিকে দেখতে থাকে। কেমন যেন ওর এসব সহ্য হচ্ছে না। মন্ত্র পড়ে যেই না দাদি আমিন বলে, সাথে সাথে অসুস্থ কেটি রেগে ওর দাদির নাক ফাটিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় সবাই ভয় পেয়ে যায়। এর পরপরই অস্বাভাবিক আচরণ শুরু করে কেটি। একটু পরপর হাওয়ায় উঠে যেতে থাকে। মড আর সেফ তো এসব দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। কোনো রকমে কেটিকে ইঞ্জেকশন দিয়ে ওর মা সেবারের মতো শান্ত করে। রাতে মড একা ঘুমাতে পারে না।
সেবকে এসে বলে ও আজ রাতে সেবের সাথে থাকবে। সেবও না করে না। ওদিকে চার্লস বসে কেটিকে যে কফিনে পাওয়া গিয়েছে তার ব্যাপারে গবেষণা করতে থাকে, কারণ ওর কাছে কিছু একটা এখনো গরমিল লাগছে। ওর ওয়াইফ কেটিকে ছোটবেলার অ্যালবাম দেখাতে থাকলেও কেটির সেদিকে কোনো আগ্রহই নেই দেখে ওর মা আরো হতাশ হয়ে যায়। একটু পরেই কি মনে হতে চার্লি কেটির রুমে কেটিকে দেখতে গেলে সেখানে ওর ওয়াইফ ঘুমিয়ে গেলেও দেখে কেটি সেখানে নেই। ওদিকে সেব আর মড সাডেনলি রিয়েলাইজ করে ওদের রুমের ছোট্ট প্যাসেজ ডোরের কাছে কিছু একটা খটখট আওয়াজ করছে। দুই ভাই বোন ভয়ে একটা পাইপ হাতে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে চার্লিরাও সেখানে এসে কেটির খোঁজ করতে থাকলে সেবরা জানায় সাউন্ড আসার কথা। তখনই ওদের মধ্যে একজন এই প্যাসেজে ঢুকে আর আরেকজন বাহিরে কেটিকে খুঁজতে থাকে। শুরু হয় এক বিড়াল ইঁদুরের খেলা। অনেক কষ্টে যখন ওরা কেটিকে খুঁজে পায় তখন কেটি একটা পোকা চিবিয়ে খাচ্ছে। চার্লি আর ওর ওয়াইফ অনেক কষ্টে ওর মুখ থেকে পোকাটা বের করলেও ও হর হর করে বমি করে বসে। এই বীভৎস দৃশ্য সেব আর মড দেখে ভয় পেয়ে যায়। পরদিন স্কুলে যাওয়ার সময় সেব চার্লিকে জিজ্ঞাসা করে, কেটির কি হয়েছে? চার্লি বলে, আমি আসলেই জানি না সেব। ওই দিনই কেটির দাদি আর মা মিলে কেটিকে পরিষ্কার করতে চায়, কারণ এতদিন অযত্নে কেটির নখগুলো অস্বাভাবিক বড় আর বিভৎস হয়ে গিয়েছে। এক একটা নখ কাটতে ওর মায়ের অনেক কষ্ট হতে থাকে। ওদিকে বাসায় এসে চার্লি বসে আবার কফিনটার ব্যাপারে রিসার্চ করতে থাকে। কিছুতেই যেন ওর হিসাব মিলছে না। এরই মধ্যে কেটির একটা নখ জোর করে কাটতে গেলে হঠাৎই ওর পায়ের চামড়া খুলে উঠে আসে। কাটা চামড়া রক্ত যেয়ে পড়ে ওর মায়ের মুখে। এই দৃশ্য দেখে রীতিমতো ওর মা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ওদের শব্দ শুনে নিচ থেকে চার্লি দৌড়ে রুমে এলে ওর ওয়াইফ বলে, জলদি কেটিকে ধরো। চার্লি অনেক খুঁজে যখন কেটিকে পায় তখন যেন ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। কেটি একটা ধারালো রড দিয়ে নিজের পা থেকে নিজেই চামড়া উঠিয়ে ফেলছে। কোনো রকমে ওকে এনে ড্রেসিং করানোর পর চার্লি ওর ওয়াইফকে বলে, আমাদের বোধহয় কেটিকে অন্য কোথাও পাঠানো উচিত। ওর ওয়াইফ এই কথা শুনে চার্লির উপর প্রচন্ড বিরক্ত হয়। এমনকি একটা পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়। চার্লি বিরক্ত হয়ে একটু আগেই ময়লা হওয়া ঘরটা পরিষ্কার করতে গেলে হঠাৎই ওর কেটির উঠে যাওয়া চামড়ার দিকে চোখ পড়ে। ভালো করে দেখতেই কিছু মিশরীয় অক্ষর লেখা দেখে চার্লি দ্রুত ওই চামড়া নিয়ে ওর স্টাডিতে যায়। আস্তে আস্তে চামড়ার এক একটা প্রলেপ উঠানোর পর চার্লি যা দেখে তাতে ওর শরীর হিম হয়ে যায়। কেটির শরীর থেকে উঠে আসা বস্তু কোনো চামড়া নয়, বরং মিশরীয় অক্ষরে লেখা মন্ত্র, যেগুলো মমিদের শরীরের কাপড়ের উপর লেখা থাকে। এতদিন ধরে ওই কাপড় কেটির গায়ে বাঁধা থাকায় এমনভাবে মিশে গিয়েছিল যাতে দেখে মনে হয় ওটা কেটির চামড়া। চার্লি পরদিনই এই স্যাম্পলগুলোকে নিয়ে একজন অভিজ্ঞ প্রফেসরের কাছে যায়। প্রফেসর প্রথমে লেখাগুলো দেখে খুবই অবাক হয়। তিনি অনেক চেষ্টা করলেও লেখাগুলো পড়ে কিছুই বুঝতে পারেন না। কিন্তু উনি বলেন লেখাগুলো অনেক পুরনো, অন্তত 2000 বছর পুরনো এই ভাষা। তবে এটা স্পষ্ট যে কোনো অভিশাপ বা বিশেষ কোনো জাদুর মন্ত্র এখানে লেখা আছে। চার্লি প্রফেসরের কথা শুনে ভয় পেয়ে যায়। কেটি কি আসলেই ফিরে এসেছে, নাকি কেটির রূপে কোনো ভয়ঙ্কর অভিশাপ হানা দিয়েছে চার্লিদের পরিবারে? ছোট্ট কেটি বা কোথায়? 8 বছর আগে কেটির সাথে ঠিক কি হয়েছিল সবই জানবো পরের পর্বে। গল্পটি বড় হওয়ায় মোট 2 খণ্ডে আমি গল্পটি তোমাদের সাথে শেয়ার করব। খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব তোমাদের সামনে। টিল দেন, হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।